নমস্কার, টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা। যে খবরে চোখ রাখবো, চিকিৎসকদের ওষুধ আছে, কিন্তু যাদের সেবা যত্ন ছাড়া রোগীর সুস্থ হয়ে ওঠা একদমই সম্ভব নয়, তারাই হলেন সেবিকা বা নার্স। আর এই সেবিকা বা নার্সদেরকে সম্মান জানিয়েই প্রত্যেক বছর গোটা বিশ্ব জুড়ে ঠিক 12ই মেতে বিশ্ব নার্স দিবস পালিত হয়ে থাকে। আর তাই জন্যেই বিশ্ব নার্স দিবস উপলক্ষে নার্সদেরকে শুভেচ্ছা জানাতে কামারপুকুর গ্রামীণ হসপিটালে এলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়। হাসপাতালে একজন নার্সের গুরুত্ব যে কতখানি তা হাসপাতালে ভর্তি রোগীদের থেকে আর ভালো কেউ বোঝেন না। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সুস্থ হয়ে ওঠার পেছনে অনেকটাই কিন্তু ভূমিকা থাকে এই নার্স বা সেবিকাদের। আর তাদের সম্মান জানাতেই প্রতি বছর 12ই মে বিশ্বজুড়ে উদযাপন করা হয় আন্তর্জাতিক বা বিশ্ব নার্স দিবস। আর এই বিশ্ব নার্স দিবস উপলক্ষে নার্সদের শুভেচ্ছা জানাতে পৌঁছে গেলেন কামারপুকুর গ্রামীণ হসপিটালে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়। শুভেচ্ছামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় ছাড়াও ব্লক সভাপতি সোমেন দিগার, কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে, উপপ্রধান সুপ্রকাশ লাহা, গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বেগম সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কেমন ছিল এই শুভেচ্ছামূলক অনুষ্ঠান দেখব সরাসরি টার্গেট বাংলা নিউজের পর্দায়। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। থেকে ভালো থাকুন। তো নার্স দিবস আজকে কামারপুকুর গ্রামীণ হাসপাতালের নার্সদের শুভেচ্ছা জানালে এই উদ্যোগটা নিয়ে কি বলবেন? দেখুন, আজকে আমরা আমাদের কয়েকজন বিশিষ্ট নেতৃত্বের সাথে একটা আমাদের ইন্টারনাল বৈঠক ছিল। সেটা চলতে চলতে আমাদের দুপুর গড়িয়ে গিয়েছিল। তারপর আজকে যে বিশ্ব নার্স দিবস, এটাকে আমাদের সকলেরই মধ্যে আছে। তাই আজকে এখানেতে কামারপুকুর এই গ্রামীণ হসপিটাল এখানেতে এসে আমাদের সকল নার্স এবং সাথে বিএমওইচ এবং অন্য যে আমাদের চিকিৎসক আছেন তাদেরকে আমরা সম্মান জানালাম। কারণ এনাদের দ্বারা আমাদের অসুস্থ মানুষেরা সুস্থতার পথে আগায়, সুস্থ হয়ে নিজ পরিবারের ফিরে যায়। তাই 365 দিনের একটা দিন ওনাদের জন্য নির্দিষ্ট করা, সেই দিনটাতে যদি ওনাদের পাশে আমরা থাকতে পারি, ওনাদেরকে সম্বর্ধিত করতে পারি, ওনারাও অনেক উৎসাহিত হন। নিজেদেরকে এই পেশার মধ্যে নিয়োগ করেছেন, তারাও অনেকটা উজ্জীবিত হয়ে নিজেদেরকে ধন্য মনে করেন। তাই সেই দিক বিবেচনা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা এবং পরিবর্তনের সরকারে আসার পর এই বিশেষ বিশেষ দিনগুলোতে সেই বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে সম্বর্ধিত করেন এবং এই সংস্কৃতিটা গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে। আজকে কামারপুকুর গ্রামীণ হসপিটালে আমরা সকলে এসে সেইটাকেই মান্যতা দিলাম এবং ওনাদেরকে উৎসাহিত করলাম, ওনাদের দীর্ঘায়ু কামনা করলাম। ওনাদের পরিষেবার মধ্য দিয়ে মানুষ সুস্থতার পথে আরও দ্রুত এগিয়ে যাক, এই আশীর্বাদ এখানের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাছ থেকে আমরা প্রার্থনা করি। আজকে আমরা জানি যে বিশ্ব নার্স দিবস, যে নার্সরা যিনি দিনরাত পরিশ্রম করে মানুষকে সেবা দেওয়ার জন্য, অসুস্থ মানুষদেরকে সেবা দিয়ে সুস্থ করে তোলা, সারা বছরের মধ্যে একটা নির্দিষ্ট দিন তাদের জন্য ধার্য করা হয়েছে গোটা বিশ্বে। সেই আজকে দিনটিতে আমরা স্মরণীয় করে রাখার জন্য কামারপুকুর গ্রামীণ হাসপাতালে যে সমস্ত কর্মরত নার্সেরা ছিলেন তাদেরকে আমরা সংবর্ধনা করলাম এবং আমার জেলা সভাপতি হাত দিয়ে আমরা তাদেরকে সংবর্ধিত করলাম। আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। উনি শুধু আজকে বিশ্ব নার্স দিবসেই নয়, যে কোনো ছোটোখাটো কর্মসূচিতে সুদূর তারকেশ্বর থেকে উনি ছুটে আসেন
প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথের কর্মসূচিতে উনি যোগদান করেন এবং সকলকে উৎসাহিত করেন এই ধরনের কর্মসূচিতে যোগদান করতে। আজকে বিশ্ব নার্স দিবসে যেভাবে উনি কামারপুকুর গ্রামীণ হসপিটাল, একটা রুরাল অঞ্চলের হসপিটালে এসে নার্সদেরকে সম্মানিত করলেন, তাদেরকে অনুপ্রাণিত করলেন, যে অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে এবং আমাদের জননেত্রী হিসেবে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের দিয়ে যাচ্ছেন, সেই অনুপ্রেরণার বার্তা তিনি ছড়িয়ে দিলেন। আন্তরিকভাবে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে দেখা গেল একটা সিনিয়র নার্স, তিনি একটা অভিযোগ বা বললেন, বলতে যে একটু দুঃখ পেশ করলেন, যে তিনি বললেন যে দীর্ঘ সম্বর্ধনা পায়নি এবং জেলা সভাপতির সম্বর্ধনা পেয়ে তিনি আপ্লুত। এই 38 বছর চাকরি লাইফে প্রথম এর জন্য সবাইকে আর আমার তরফ থেকে ব্যক্তিগত অনেক 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 ধন্যবাদ। দেখুন, বোধ করি এটাই তো পশ্চিমবাংলার সংস্কৃতি, কৃষ্টি, যা 34 বছর ধরে সেটা ভুলুণ্ঠিত হয়েছিল, হারিয়ে গিয়েছিল। এই কৃষ্টি, এই কালচার, সকলে মিলে একসাথে থাকা, সকলে সকলের পাশে দাঁড়ানো, সকলে হাতে হাত ধরে এই বাংলাকে, বাংলার সম্মান রক্ষার্থে প্রত্যেকটি মানুষের পাশে, মানুষের জন্য কাজ করার যে চিন্তাভাবনা, এটা ভুলুণ্ঠিত হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে এই প্রত্যেকটি ছোটোখাটো বিষয়কে মমতা বন্দ্যোপাধ্যায় তার মাথার মধ্যে নিয়ে এসে প্রত্যেকটি ক্লাস্টারেই তিনি এই ধরনের নতুন সংস্কৃতি, নতুন কৃষ্টি, নতুন চিন্তাধারার তিনি সংমিশ্রণ ঘটিয়েছেন এবং প্রত্যেকটি শ্রেণীর মানুষের প্রতি তার যে অগাধ সম্মান এবং সম্ভ্রমবোধ, সেই বিষয়টিকে তিনি প্রত্যেকটি তৃণমূল স্তরের কর্মীদের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন। যার কারণেই আজকের দিনে দাঁড়িয়ে একটি গ্রামীণ হাসপাতালেতে এসে আমরা যারা আমাদের প্রত্যেকটা দিন 365 দিন অসুস্থ রোগীদের সেবা করেন, চিকিৎসা করেন, তাদেরকে অসুস্থতা থেকে সুস্থতার পথে ফিরিয়ে নিয়ে যান, তাদেরকেও যে সম্মানিত করার বিষয়টি, বোধটি এবং চিন্তাভাবনাটি, এটি তিনি ছড়িয়ে দিয়েছেন এবং আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে সেই পথে এগিয়ে চলেছি। এতে তিনিও যেমন আপ্লুত, আমরাও আপ্লুত যে আমাদের জননেত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিন্তাভাবনা আলাদা করেন এবং মানুষের পাশে আলাদাভাবে একদম ঘরের মেয়ের মতন তিনি স্নেহের পরশ দিয়ে তাদের পাশে থাকেন। এটিই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষত্ব। এটির জন্যই তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেত্রী না হয়ে বাংলার 10 কোটি মানুষের জননেত্রী, একটি সহায় এবং একটি ছায়া শীতলকারী একটি বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে। বলতে আজকে বিশ্ব নার্স দিবস, যে নার্সেরা আর কি আমাদের জনগণের, জনসাধারণের কে সেবা করে সুস্থ করে তোলে। 365 দিনের মধ্যে ওনাদের প্রত্যেক দিনের ডিউটি। অন্য কোনো চাকরি যারা করেন তাদের যেমন বিশ্রাম রয়েছে, ওনাদের কিন্তু কিচ্ছু নেই। সেই জন্যই ওনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন, যে ওনাদের কাছে, ওনাদের জন্য রামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা করি যে ওনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ওনারা ভালো থাকলে জনগণ ভালো থাকবে। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।